হ্যালো ফ্রেন্ডস, এটা দুদিনকার ভিডিও নিয়ে ইয়েটা করেছি ভিডিওটা। তো এটা হলো আগের দিন, মানে গতকাল রবিবারের বিকেলবেলা থেকে শুরু করলাম ভিডিওটা। তো এই দেখো, রবিবারে যেহেতু গাড়িটা ঠিক হয়ে গেছে তো খুশিতে আমি বললাম চলো আজকে আমাকে ঘুরতে নিয়ে। তো পাহাড়ের দিকে আমরা চললাম, রংটংয়ের দিকে। খুব ভালো লাগছে, অনেক দিন বাদে ফ্রেশ, মানে একটু সবুজের জায়গায় যেতে পেরে এই দিক দিয়ে গেলাম। তো কিছুটা আসার পথে আমরা এই ফুচকার দোকান দেখে একটু ফুচকা খেয়ে নিলাম, আমার তো খুব পছন্দের। তো ফুচকা খেয়ে তারপরে ওখানে পাশে লোকনাথ বাবার মন্দির আছে, তো দাগাপুরে। তো সেখানে আমরা গেলাম, লোকনাথ বাবার মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম। কেউ আসেনি, খালি ইনারা গান বাজনা করছিলেন ঠাকুরের, তো ওনারাই বসে আছেন, আর তখনও কোনো ভক্তরা আসেনি। তা আমরাই ঢুকলাম, তো ঢুকে কিছুক্ষণ বসলাম। এত শান্তি মানে লাগছিল মনটার মধ্যে, কোনো লোকজন নেই, চুপচাপ নিরিবিলি একটা জায়গা, আর খুব সুন্দর, মানে ভালো লাগছিল বসে চুপচাপ কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম তিনজনে। বসে থাকার পর তারপরে কিছুক্ষণ বাদে ওখান থেকে উঠে আসি একটু প্রসাদের জন্য। তো প্রসাদ তখন দেওয়া শেষ হয়ে গিয়েছিল, প্রসাদ তো পাইনি। যাই হোক, বাবার দর্শন করে আমরা চলে আসলাম বাড়িতে। তো তারপরে এটা হলো পরের দিন, মানে আজকে সকালের, সোমবার সকালে। সবাইকে গুড মর্নিং, সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত। আর এই দেখো, সকাল সকাল উঠে যেগুলো কাজ সেগুলো করে নিয়েছি, ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। ভিডিওটা একটু পরের থেকেই তাই শুরু করেছি দেরি করে, কারণ অনেক কাজ থাকে সকালবেলাটা, তো পারা যায় না। সকালে রুটি ভেন্ডি ভাজা করে নিয়েছি, করার পরে তারপরে দুপুরের খাওয়ারও বসিয়ে দিয়েছি। সজনা ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, যে আলু কেটে রেখা আছে, আলুর এক থেকে ইয়ে করবো, আলুর দিয়ে মাছের ঝোল, আরেকদিকে কাঁঠালের আলু করবো, আর আমটা কেটে রাখবো, ছেলের জন্য পছন্দ করে। এই যে কাঁঠাল সিদ্ধ করা হয়েছে, আর কালকে একটু মাছ ছিল, ফলি মাছ, তো মাথা লেজাই বেশি, তো সেটাই ভাবছি একটু মাখা মাখা করে ঝোল করি। আর দাদুনাতে শিং মাছ আছে, তো সেটা করব আলু দিয়ে ঝোল, আলু আর পটল দিয়ে। তো এই রান্নাবান্না আজকে সেরকম আর রান্নাবান্না নেই, আবার কালকে মঙ্গলবার নিরামিষ, তো ওই জন্য আজকে বেশি রান্না করব না। আর এই যে ঘরবাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোছা বাকি, তাই চেয়ারগুলো তুলে রেখেছি বিছানার উপরে, তাহলে ঝাড়ু দিতে সুবিধা হয়। তো এখন ঘরবাড়িগুলো মুছবো। আর এদিকে ঘড়ির টাইমও চলে যাচ্ছে, ছেলেকে আনাও আছে স্কুল থেকে, তো তাড়াহুড়ো করছি। আর এই দেখো, এই গাছটা আমার সেজো কাকি শাশুড়ি দিয়েছিল, ও লাগিয়ে নিজের হাতে। কী সুন্দর ফুল এসেছে, অনেকগুলো কলি এসেছে, নাম তো জানি না, তোমরা যদি জানো আমাকে বলতে পারো। আর কৌটাগুলো কতগুলো ধুয়ে রোদে দিয়েছে। আর আমাদের বলেছি না, পিছনে গাছে খুব আম পড়ে, তো সেখান থেকে আমগুলো তুলে তুলে অনেকগুলো জমিয়ে দেখুন আচার বানিয়েছি 1 কৌটার মতন। তো খালি শুকাতে দিয়েছি, শুকালে তারপর এটা মশলা দিব। আর এদিকে আমি মশলা টশলা করা হয়ে গেছে, এই দেখো মোটামুটি শিং মাছের ঝোলও হয়ে গেছে, আর সজনা ডাঁটাও হয়ে গেছে। এদিকে আমাদের মাছের ঝোলটা করব, এই যে মাছ ভেজে রেখেছি, আর কাঁঠালটা করব। রান্না আমার মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনু হলো সজনা ডাঁটা চচ্চড়ি, শিং মাছের ঝোল, আর কাঁঠাল, আর হলো আমাদের জন্য ফলি মাছ যে মাখা মাখা করে করেছি। তো এই মাথার লেজাই ছিল, তো এই করেছি। এই রান্নাবান্না, এখন যাব ছেলেকে আনতে। আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এখন ছেলেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তার আগে দেখো ছেলে চলে এসেছে, ওকে আম দিয়েছি, ও বসে বসে মজায় আম খাচ্ছে। ওর পছন্দের ফল হলো আম। এই দিনে ওকে তুমি যত তোমরা আম দিবে ও মন ভরে খাবে, কখনো না করবে না, খুব পছন্দের ফল এটা। তো বসে মনের সুখে খাচ্ছে, আর আমি ভিডিও করছি, ও বুঝতেও পারছে না যে আমি ওর ভিডিও করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর প্লিজ তোমরা ভিডিও দেখো ঠিকই, ভিউজ হয়, কিন্তু তোমরা বারবার বলছি তোমরা কোনো লাইক কমেন্ট করো না। প্লিজ লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা একটু ভালো লাগলে, আমি সারাদিন এত খেটে মানে ভিডিও করি, কারণ সারাদিন আমার প্রচুর কাজ থাকে, তার মধ্যে থেকে আমি ভিডিও করি, সময় পাই না। প্লিজ তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।